হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায়ের 31তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিত মহর্ষি ধর্মাদ্ধি যুদ্ধাশ্রেয় হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এই শ্লোকটির সহজ অর্থ হলো, হে অর্জুন, নিজের ক্ষত্রিয় ধর্মের দিক থেকেও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ একজন ক্ষত্রিয়ের জন্য ধর্মসম্মত যুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কর্তব্য নেই। এর তাৎপর্যটি হলো, অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কারণ যুদ্ধক্ষেত্রে তার গুরু, পিতামহ ও আত্মীয়রা উপস্থিত ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আত্মার দিক থেকে শোকের কারণ নেই, আর তোমার ক্ষত্রিয় ধর্মের দিক থেকেও এই যুদ্ধ থেকে পিছিয়ে আসা উচিত নয়। অর্থাৎ একজন ক্ষত্রিয়ের প্রধান কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্ম রক্ষা করা। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথম রয়েছে স্বধর্মম অপি চ অবেক্ষ। এর মানে হলো নিজের কর্তব্যের দিক থেকেও চিন্তা করো। এর তাৎপর্যটি হলো, এখানে স্বধর্ম বলতে নিজের জীবনের ন্যায়সঙ্গত কর্তব্যকে বোঝানো হয়েছে। অর্জুন একজন ক্ষত্রিয় রাজপুত্র ও যোদ্ধা, তাই অন্যায়, অত্যাচার ও অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা তার ধর্ম। ভগবান বলছেন, শুধু আত্মার জ্ঞান নয়, নিজের কর্তব্যের দিক থেকেও চিন্তা করলে তুমি বুঝবে এই যুদ্ধ করা উচিত। শ্লোকের এরপর রয়েছে ন বিকম্পিত মহর্ষি। এর মানে হলো তোমার বিচলিত হওয়া উচিত নয়। এর তাৎপর্যটি হলো, অর্জুন শোক, দুঃখ ও দ্বিধায় দুর্বল হয়ে পড়েছিলেন। ভগবান তাকে সাহস দিয়ে বললেন, সত্য ও ধর্মের পথে চলতে গেলে দুর্বলতা নয়, দৃঢ়তা প্রয়োজন। শ্লোকের এরপর রয়েছে ধর্মাধি যুদ্ধাৎ। এর মানে হলো ধর্মের জন্য যে যুদ্ধ হয়। এর তাৎপর্যটি হলো, এখানে ভগবান যে কোনো যুদ্ধের কথা বলেননি, তিনি বলছেন ধর্মযুদ্ধ, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার জন্য, নিরপরাধের রক্ষার জন্য, অন্যায় ও অত্যাচার প্রতিরোধের জন্য সংগঠিত যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল এমনই একটি ধর্মযুদ্ধ। শ্লোকের সবশেষে রয়েছে শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এর মানে হলো, একজন ক্ষত্রিয়ের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ কর্তব্য আর নেই। এর তাৎপর্যটি হলো, ক্ষত্রিয়ের প্রধান দায়িত্ব হলো ধর্ম রক্ষা করা, দুর্বলকে রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা। তাই ন্যায়ের জন্য যুদ্ধ করা তার সর্বোচ্চ কর্তব্য। এই শ্লোকের গভীর শিক্ষাগুলো হলো, প্রথমটি হলো নিজের কর্তব্য পালন করা উচিত। পরিস্থিতি কঠিন হলেও ন্যায়সঙ্গত কর্তব্য থেকে সরে আসা উচিত নয়। দ্বিতীয়টি হলো ধর্ম রক্ষার জন্য সাহস প্রয়োজন। সত্যের পথে চলতে গেলে ভয় ও দুর্বলতা ত্যাগ করতে হয়। তৃতীয়টি হলো ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে ন্যায়। যখন ন্যায় ও অন্যায়ের প্রশ্ন আসে, তখন ব্যক্তিগত আসক্তি নয়, ধর্মকে প্রাধান্য দিতে হয়। চতুর্থটি হলো স্বধর্মই শ্রেষ্ঠ পথ। প্রত্যেক মানুষের নিজের ন্যায়সঙ্গত কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। পঞ্চমটি হলো কর্তব্য ঈশ্বর সেবা। নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করাও ঈশ্বরের সেবা। শ্লোকের স্বধর্ম এর ধারণাটি কি? স্বধর্ম গীতার একটি কেন্দ্রীয় ধারণা। এর অর্থ বুঝতে হলে কয়েকটি দিক দেখতে হবে। স্বধর্ম মানে হলো নিজের প্রকৃতি অনুযায়ী কর্তব্য করা। প্রতিটি মানুষ আলাদা, তার জন্মগত গুণ, পরিবেশ, দায়িত্বও ভিন্ন, সে অনুযায়ী তার কর্তব্যও ভিন্ন। ব্যক্তি ক্ষত্রিয়দের হলো যুদ্ধ করা, রক্ষা করা। ব্রাহ্মণদের স্বধর্ম হলো জ্ঞান অর্জন করা ও প্রচার। বৈশ্যদের স্বধর্ম হলো ব্যবসা ও কৃষিকাজ। শূদ্রর হলো সেবা ও করুকাজ। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার স্বধর্ম হলো ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা। শ্লোকটির অর্জুনের অবস্থার সাথে সরাসরি সংযোগ। অর্জুন প্রথম অধ্যায়ে বলেছিলেন যুদ্ধ করা ঠিক হবে না, পাপ হবে। কৃষ্ণ এখন বলছেন, না, তোমার স্বধর্ম হলো যুদ্ধ করা। ধর্মযুদ্ধ থেকে ক্ষত্রিয়ের বেশি শ্রেয় আর কি হতে পারে? কৃষ্ণ আত্মতত্ত্বের পাশাপাশি এখন কর্তব্যের যুক্তি দিচ্ছেন। ধর্মাযুদ্ধ অর্থাৎ ধর্মযুদ্ধের বিশেষত্ব। সব যুদ্ধ এক নয়। কৃষ্ণ বলেছেন ধর্মাযুদ্ধ, ধর্মযুক্ত যুদ্ধ। এই যুদ্ধটা কেন ধর্মযুদ্ধ?
দুর্যোধন অন্যায় করেছে, পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছে, দ্রৌপদীকে অপমান করেছে, শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ধর্মের বিরুদ্ধে অধর্মের শাসন চলেছে। এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, এটাই ধর্মযুদ্ধ। এই যুদ্ধে অংশ নেওয়া ক্ষত্রিয়ের সর্বোচ্চ কর্তব্য। যদি শ্লোকটিকে উদাহরণস্বরূপ বুঝি তাহলে ধরুন একজন ডাক্তার সার্জন, তাকে একটি জরুরি অপারেশন করতে হবে। রোগী যদি তার কাছের মানুষও হন তবুও একজন সার্জনের স্বধর্ম হলো অপারেশন করা। যদি তিনি বলেন এ আমার আত্মীয়, কাটব না, তাহলে তিনি তার স্বধর্ম থেকে সরে যাচ্ছেন। কৃষ্ণ অর্জুনকে বলছেন তোমার স্বধর্ম হলো যুদ্ধ করা, আত্মীয়তার মোহে সেই ধর্ম থেকে সরে যাওয়া ঠিক নয়। তাহলে আমরা এই শ্লোকটির থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো পাই সেগুলো হলো নিজের স্বধর্ম বা ন্যায়সঙ্গত কর্তব্য পালন করা উচিত, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ধর্মের অংশ, ভয় বা আসক্তির কারণে কর্তব্য ত্যাগ করা উচিত নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহসী হতে হবে, নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করলে জীবন অর্থপূর্ণ হয়। এই পুরো শ্লোকটির থেকে আমরা সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তাই ধর্ম ও ন্যায় রক্ষার জন্য যুদ্ধ করা তোমার কর্তব্য। ব্যক্তিগত সুখ বা ভয়ের কারণে এই কর্তব্য থেকে সরে এসো না। ধর্মের জন্য করা যুদ্ধের চেয়ে একজন ক্ষত্রিয়ের কাছে আর কোনো মহান কর্তব্য নেই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মতত্ত্বের আলোচনা থেকে কর্তব্য তত্ত্বের প্রবেশ করছেন। তিনি বলছেন নিজের স্বধর্ম পালন করা সর্বোচ্চ কর্তব্য, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা উচিত, ভয়, শোক বা আসক্তির কারণে কর্তব্য ত্যাগ করা উচিত নয়, ধর্মসম্মত কাজই মানুষের প্রকৃত কল্যাণের পথ। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে জীবনের নিজের ন্যায়সঙ্গত কর্তব্য সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে পালন করায় প্রকৃত ধর্ম। ব্যক্তিগত লোভ, লোকসান বা মোহের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পথে চলায় ভগবদ্গীতার অন্যতম প্রধান শিক্ষা। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 31তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।